জয়তারা বলে আটকে ছিলেন বৃষ্টি। অলৌকিক কাহিনীতে ভরপুর বামাখ্যাপার জীবন। সংসার ত্যাগ করলেও মাতৃভক্তি ছিল তার অসীম। ভরা বর্ষায় তিনি মাকে হারিয়েছিলেন। কালীর প্রিয় সন্তানদের কথা বলতে গেলে প্রথমেই দুজনের নাম সামনে আসে। একজন পরম পুরুষ রামকৃষ্ণ পরমহংসদেব এবং অন্যজন হলেন সাধক বামাখ্যাপা। কালীর চরণে নিবেদিত প্রাণ। অনেক মহাপুরুষের অলৌকিক কার্যকলাপের সঙ্গে আমরা পরিচিত। তারা হলেন সাধক কমলাকান্ত, সাধক রামপ্রসাদ, সাধক পুরুষ ভবা পাগলা এবং আরো অনেকে। 1838 সালের 12ই ফেব্রুয়ারি ফাল্গুন মাসের মহাশিবরাত্রির দিন বীরভূম জেলার তারাপুরের কাছে আটলা গ্রামে বামাখ্যাপার জন্ম হয়। তার পিতা সর্বানন্দ চট্টোপাধ্যায় ছিলেন একজন নিষ্ঠাবান ব্রাহ্মণ। তিনি গ্রামের ঘরে ঘরে নিত্য পূজা করতেন। এছাড়া সামান্য কিছু চাষের জমি ছিল। তার থেকে যা ফসল পাওয়া যেত তাতে কোনো গ্রামে দিনপাত করতেন। মাতা রাজকুমারী দেবী সামান্যা গৃহবধূ ছিলেন। ছোটবেলায় বামাখ্যাপার নাম ছিল বামাচরণ। তার একটি ছোট ভাই ছিল, নাম রামচরণ। বোনের নাম ছিল জয়কালী। কেউ কেউ বলেন তার 2 বোন ছিল, কারো মতে 4 বোন ছিল। বামাখ্যাপার যখন মাত্র 18 বছর বয়স, তখন হঠাৎ একদিন তার পিতা সর্বানন্দ চট্টোপাধ্যায় প্রয়াত হলেন। ফলস্বরূপ সমস্ত সংসারের দায়িত্ব বামার কাঁধে এসে পড়ে। কাজের সন্ধানে বামা হন্যে হয়ে ঘুরতে লাগলেন, কিন্তু লেখাপড়া কিছু না শেখার ফলে তেমন কোনো কাজ তাকে কেউই দিল না। অবশেষে মালুটি গ্রামের জমিদার বাড়ির কালী মন্দিরের ফুল তোলার কাজ পেলেন তিনি, কিন্তু কাজে কিছুতে মন বসাতে পারেন না বামাচরণ। তার অন্যমনস্কা লক্ষ্য করে মন্দিরের কর্তৃপক্ষ তাকে ফুল তোলার কাজ থেকে ছাড়িয়ে ঠাকুরের ভোগ রান্নার কাজে নিয়োগ করলেন। কিন্তু সেখানেও প্রতিদিন কিছু না কিছু ভুল হতেই থাকলো। তার আচার আচরণে অবাক হয়ে সবাই তাকে পাগল বলতে লাগলো। শেষ পর্যন্ত জমিদার মশাই তাকে চাকরি থেকে বরখাস্ত করলেন। পরবর্তীকালে ওই মালুটিতেই মৌলিক্ষা মন্দিরে তিনি সিদ্ধি লাভ করেন এবং তারপরে তারাপীঠ মহাশ্মশানে সিদ্ধি লাভ করেছিলেন। যাই হোক, বামাচরণ বাড়ি ফিরে এলেন এবং পৈতৃক সম্পত্তি হিসেবে পাওয়া যৎসামান্য জমিটুকুও চাষ করতে লাগলেন। কিন্তু সেই বছর অসম্ভব প্রাকৃতিক দুর্যোগের কারণে ফসল ভালো হলো না। ঘরে অন্নাভাব। মাতা রাজকুমারী দেবী, 2 ভাই বামাচরণ এবং বামাচরণকে মামা বাড়ি পাঠিয়ে দিলেন। সেখানে 2 ভাই গরু চড়ানোর কাজ পেল, কিন্তু মামা ও মামির ভয়ানক অত্যাচারে 2 ভাই অতিষ্ঠ হয়ে উঠল। এরপর তারাপীঠ মহাশ্মশানে বামাচরণের সাক্ষাৎ হলো তান্ত্রিক সাধক ব্রজবাসী কৈলাসপতি বাবা এবং বেদজ্ঞ ব্রাহ্মণ মোক্ষদানন্দের সঙ্গে। কৈলাসপতি তাকে পঞ্চমুণ্ডির আসনে বসিয়ে তান্ত্রিক মতে দীক্ষা দিলেন। সাধনায় সিদ্ধিলাভ করার পর তিনি পরিচিত হলেন বামাখ্যাপা নামে। জনশ্রুতি শোনা যায় তার ইষ্টদেবী স্বয়ং আবির্ভূত হন তার সামনে। এরপর একদিন মাতার অনুমতি নিয়ে বামাচরণ চিরদিনের জন্য গৃহ সংসার ত্যাগ করে তারাপীঠের মহাশ্মশানে শ্মশানবাসী হলেন। বামাখ্যাপার নানান অলৌকিক কাহিনীর জনশ্রুতি রয়েছে। তারাপীঠে তারা নিত্য পূজার ভোগ নিবেদনের সময় বামাখ্যাপা আগেই সেই ভোগ খেয়ে ফেলতেন। ফলে মন্দিরের সেবায়েত পুরোহিত সকলেই মারমুখী হয়ে উঠল এবং বামাকে মেরে মন্দির থেকে দূর করে দিল। তখন তারাপীঠের মাতৃমন্দিরের সেবার ভার ছিল নাটোরের রাজবংশের ওপর। সেই রাতে নাটোরের ছোট রানীমা স্বপ্নে তার মায়ের দর্শন পেলেন। স্বপ্নাদেশ পেলেন
বামা আমার প্রিয় সন্তান, ওকে তোদের লোকেরা মেরেছে। এখন থেকে আগে বামার ভোগ নিবেদন, পরে আমি খাবো। ওর যখন যা মনে হবে তাই করবে, কেউ যেন বাধা না দেয়। সেই থেকে বামা খ্যাপা মন্দিরে যখন খুশি হয়ে আসতেন এবং তারা মায়ের সঙ্গে মান অভিমানের সুরে কথা বলতেন।